আমাদের আরএস বিএস পিএস সব আমার নামে। ওরা অনেকদিন ধরে আমাদেরকে থ্রেট দিয়ে আসতেছে, মানে আমাদেরকে বের করে দিবে। চট্টগ্রাম নগরে পাঁচলাশ থানাধীন মুরাদপুর মোহাম্মদপুর ১ নং গেট এলাকায় এক পরিবারের বসতভিটা দখলের চেষ্টা করেছে একটি প্রভাবশালী কুচক্রী মহল। ওয়ারের সূত্রে প্রাপ্ত জমিটি তাদের একমাত্র আশ্রয় হিসেবে টিকে থাকলেও এখন সেই জায়গাতেই অন্যের বসতঘর করার পায়তারা চলছে বলে অভিযোগ এসেছে। সংশ্লিষ্ট সূত্র মতে রত্নাপ্রভা প্রজাপতি ওরফে রত্নাবালার প্রজাপতি উক্ত জায়গার বৈধ মালিক। জমিটি বর্তমানে চট্টগ্রাম ৩য় যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন মামলার অন্তর্ভুক্ত। বিচারাধীন মামলা থাকা সত্ত্বেও স্থানীয় মহিউদ্দিন চৌধুরী ও তার সহযোগীরা সরকারি নির্দেশনা অমান্য করে জোরপূর্বক বসতভিটা দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। আমার ছোট মেয়েটা এসে বলতেছে তোমরা কিছু শুনতেছো না, এখানে ধুমধাম আওয়াজ হচ্ছে, আমার মেয়েটার গায়ে পাথর পড়ছে, আমার মেয়ে যে সকালে দুটো খেয়ে গেছে, এখনো পর্যন্ত কিছু মুখে যায় না আমার মেয়েটা। আমি আমার উপযুক্ত মেয়েগুলো সামলাবো, ওটাকে আমার ছোট ভাই বোনটাকে আমি সামলাবো। আমি দিশার হয়ে গেছি, এদিক দিয়ে আমার বাবা, আমার বৃদ্ধ মা। আমি আমার মেয়েগুলো সেফটির জন্য শুধু আমি ওদেরকে আগলে রাখছি। দুইটা ছেলে আসছে দেখতে এত অসভ্য, আমার মেয়েদের গায়ের পরিবার খুদে এইভাবে করে যাচ্ছে। আমি মা হয়ে আমার মেয়েদের নিরাপত্তার জন্য আমি শুধু ওদেরকে আগলে রাখছি। বাবা কিচ্ছু নিও না, কিচ্ছু করিও না, আমরা চলে যাবো। আঙ্কেল, বৃদ্ধ একটা আঙ্কেল ছিল, আঙ্কেল আপনি এরকম করিয়েন না, আমরা এখন বেরোয় যাবো, এক কাপড়ে বেরোয় যাবো। আমার এই মেয়েটা এখনো কিচ্ছু নাই। হঠাৎ করে এসে হামলাটা করলো, মানে উপর দিকে উঠছে, উপর দিকে উঠে মানে আমার টনের সেল উঠে টনের সেলের ওগুলি ভাঙতেছে, সব ভাঙচুর করতেছি। আমার নাম রত্নাবালা প্রজাপতি, প্রত্যেক সূত্রে আমার পাওয়া। আমাদের আরএস বিএস পিএস সব আমার নামে। ওরা অনেকদিন ধরে আমাদেরকে থ্রেট দিয়ে আসতেছে, এমনকি একটা লয়ার পর্যন্ত আসছিল। এই পার্শ্ববর্তী যে বিল্ডিংয়ে যে আকবর যে লোকটা আছে ও সহ মিলে আমার এখানে থ্রেট দিতে আসছিল এর আগেও, মানে আমাদেরকে বের করে দিবে। তো আজকে সরাসরি এটা সাকসেস হলে, কিন্তু আমাদের অলরেডি এটা উচ্চ আদালতে আমাদের মামলা চলতেছে। এটা আমি নিজেই সাক্ষী দিচ্ছি এখনো পর্যন্ত। মামলাটার এখনো রায় এখনো পর্যন্ত প্রচার হয় নাই। তাহলে যে জিনিসটা বিজ্ঞ আদালতে এখনো পর্যন্ত মামলার প্রক্রিয়াধীন আছে, তাহলে সে কিভাবে এই ধরনের কাজটা করে? মহিউদ্দিন আছে, এখানে আকবর আছে। মহিউদ্দিন হচ্ছে যে তার বাসা হচ্ছে যে এনাদ বাজার। আমাদের ঘরে ঢুকে যেতে চাই, এটা তো আমারই ঘর, এটা তো আমার মায়ের নিজের পৈতৃক জায়গাটা। ও আমার ছোট বোন ফোন দিয়ে বলতে দাদা ঘর তো দখলে যাচ্ছে, ঘর তো ভেঙে ফেলতেছে, আমাদের সবাইকে বের করে দিচ্ছে। ওদের সাথে তো আমাদের মামলা চলতেছে। ওরা চাচ্ছে যে আউট অফ কোর্ট আমাদেরকে জোর করে কোনো একটা সেটেলমেন্ট করার জন্য জোর করে দখল নিতে চাচ্ছে। ঘটনার সময় ভুক্তভোগী পরিবার পাঁচলাশ থানায় যোগাযোগ করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ প্রাথমিকভাবে পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করে তাদেরকে অস্থায়ীভাবে আশ্রয় দেয়। এই বিষয়ে জানতে চাইলে পাঁচলাশ থানার এসআই মোহাম্মদ আশরাফ মুঠোফোনে জানান, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছি। থানায় অভিযোগ দায়েরের পর বাকি পদক্ষেপ গ্রহণ করা হবে। ভাই ওখানে গেছি, গিয়ে যা দেখছি আমি সাথে সাথে কাজ বন্ধ করে, মানে বাংলাদেশের যা আছে সবকিছু বন্ধ করে দিয়েছে। উভয় পক্ষই বলতেছে রাইট, ওরা বলছে জায়গা ওদের, ওদের বলছে জায়গা ওদের, বুঝতে পারছেন? এখন আমার তো ইনস্ট্যান্ট কার পক্ষে, মানে জায়গায় কাদের রাত আসবে জাস্টিফাই করা সম্ভব নয়। সেক্ষেত্রে বলছে যে সন্ধ্যা 7টায় আপনার কাগজপত্র নিয়ে থানায় আসবেন, আর এই যে বাংলাদেশ কাউন্সিল কোনো কিছুই হবে না। উভয় পক্ষরে মানে শান্ত থাকার জন্য নিজে যেয়ে চলে আসবেন, ঠিক আছে? মানে পরিবেশ